আসসালামু আলাইকুম। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে আমরা নিদনপুর সুপাতলার যুবকরা রওনা দিলাম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা রওনা দিলাম। প্রথমেই আমরা বাড়ি থেকে আমি আর কবির রেডি হয়ে তারপর আমরা আমাদের যে জায়গায় গিয়ে স্টপ হওয়ার কথা সেই জায়গায় আমরা গেলাম। যাওয়ার আগেই শামীম ভাই এবং সাদিক প্রস্তুতি নিচ্ছেন। ওনারা হুডি পরে শীতের জন্য প্রস্তুতি নিলেন। তারপর মাহমুদ সিএনজি স্টেশনের সামনে গিয়ে আমরা জড়ো হলাম। জড়ো হয়ে আমরা সেখান থেকে প্ল্যান করলাম কিভাবে আমরা সিলেট শহরে যাব। সেখান থেকে আমরা ট্রেন যুগে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে আমরা বাসে করে কক্সবাজার যাব। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা যারা গ্রুপ হয়ে কক্সবাজার বা দূরে কোথাও ট্রাভেল করবেন তাহলে আপনাদেরকে কিছু জিনিস আপনারা জেনে রাখা ভালো। প্রথম যে জিনিসটি করবেন, যদি আপনারা 30 থেকে 40 জন হন তাহলে আপনারা এক কালার জার্সি বা টি শার্ট পরে নেবেন। আমাদের টি শার্টটি লন্ডন টাইগার্স ক্লাবের সিইও মেসবা আহমেদ MBE তিনি আমাদেরকে স্পন্সর করেছেন। ধন্যবাদ মেসবা চাচাকে। তাহলে হবে কি, আপনাদের গ্রুপ মেম্বাররা কে কোথায় রয়েছেন সেটা আপনারা সহজেই ফাইন্ড আউট করতে পারবেন। তারপর আপনাদের যে কাজটি করতে হবে সে কাজটি হচ্ছে, আপনারা গ্রুপে গেলে গ্রুপ লিডার যিনি তাকে আপনারা ফলো করবেন এবং ছোট্ট ছোট্ট করে গ্রুপ করে নেবেন। যেমন 40 জন হলে আপনারা 6 জন বা 7 জন করে একটি গ্রুপ করে নেবেন। যেহেতু আমরা কক্সবাজার যাচ্ছি, আপনারা যারা গ্রুপ হয়ে কক্সবাজার যাবেন আপনাদের প্রথম কাজ হবে আপনারা রান্না কিভাবে করবেন, রুমে কিভাবে নেবেন, যাতায়াত কিভাবে করবেন তার একটি প্ল্যান করা। সেই প্ল্যানে আপনারা রাখতে পারেন আপনারা বাবুর্চি নিয়ে যাবেন, তাহলে আপনাদের রান্নার যে খরচা হবে সেটি আপনারা অনেকটা কম হয়ে যাবে। আমরা আমাদের বাবুর্চিকে নিয়ে গিয়েছিলাম। আমরা বাবুর্চিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের খাবারের খরচগুলো অনেক কম হয়েছে, কারণ 40 জন মানুষের খাবার 3 বেলা, সেটি অনেকটা সাশ্রয়ী হয়েছে। আমরা বাসে করে প্রথমে সিলেট শহরে গেলাম, তারপরে ট্রেনে করে আমরা চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে আবারও বাসে করে কক্সবাজারে আমরা যাই। আমরা প্রথমে এখানে কিছু টাকা উঠিয়েছি, 10 টাকা করে, কারণ আমরা যাত্রাপথ নিরাপদ হওয়ার জন্য একটি মসজিদে, নির্মাণাধীন কোনো মসজিদে দান করব, সেটি উদ্দেশ্য ছিল। আমরা সিলেট রেল স্টেশনে এসে পৌঁছালাম। তারপর আমাদের সেখানে উপকমিটি যারা ছিল তারা সেখান থেকে টিকিট সংগ্রহ করেন। টিকিট সংগ্রহ করার পর আমরা ওয়েটিংয়ে ছিলাম। আমাদের ট্রেন ছিল রাত 10টার দিকে। আমরা একসাথে সবাই জড়ো হয়ে তারপর আমরা প্ল্যাটফর্মে ধীরে ধীরে যাই এবং সেখানে গিয়ে আমাদের যার যার আসন যেখানে ছিল সেখানে আমরা সিটে অবস্থান করি। তারপর আমরা যাত্রাপথে অনেক মজার গল্প হয়েছিল। যেহেতু আমরা একটি ট্রেনের যেগুলা বগি থাকে সেখানে আমরা সবাই পাইনি, আমরা ডিফারেন্ট যেগুলা ছিল সিট সেখানে আমরা ছড়িয়ে সিটিয়ে ছিলাম। যেহেতু আমরা 43 জনের একটা গ্রুপ ছিল, আমরা সেখানে বসে আছি। আমাদের রাব্বি, আমি, জাকারিয়া চাচা, সুলেমান, রায়হান, শামীম, সাদিক, কবির এবং কালামবাই সহ আমরা এখানে ছিলাম। তারপর রাত হয়েছে, কালামবাই সাদিক ঘুমিয়ে পড়লেন। যাত্রাপথে ক্লান্তি এসে যায়। তারপর আমাদের ক্ষুধা লেগেছিল গভীর রাতে। ইমরান ভাই, মালিক চাচা সহ আমরা ব্রেড এবং কলা খেয়ে ক্ষুধা নিবারণ করি। এভাবে আমাদের যাত্রা চলছিল। সকালবেলা জাকারিয়া চাচা, সুলেমান, কবির, শামীম ভাই আর নেই, ওনারা গভীর ঘুমে। সেখানে রাব্বিও ছিল, কালাম ভাই, সাদিক, ওনারাও ঘুমিয়েছিলেন। তারপর আমরা চট্টগ্রাম এসে পৌঁছালাম, সবাই ক্লান্ত। সেখানে আমরা অনেক একসাথে জড়ো হওয়ার পরে একটা আমরা গ্রুপ পিকচার নেই। তারপরে আমরা স্টেশন থেকে বের হয়ে আমরা চলে যাই আমাদের বাসের দিকে। আরেকটি কথা আপনাদের বলতে চাই, আপনারা যখন বাসটি হায়ার করবেন সেখানে 2 ধরনের সিস্টেম থাকে। একটি হচ্ছে আপনারা গিয়ে পার হেড আপনারা কক্সবাজারের জন্য 300 টাকা রয়েছে, 400 টাকা রয়েছে। ভালো মানের বাস হলে 400 টাকা জনপ্রতি, আর একটু নর্মাল হলে 300 টাকা দামের বাস করে আপনারা কক্সবাজার যেতে পারবেন। এভাবে আমরা গিয়েছি। যাত্রাপথে আমরা একটি ভালো রেস্টুরেন্ট দেখে ব্রেক করে আমাদের গ্রুপে যেহেতু 43 জন রয়েছেন আমরা সেখানে নাস্তার জন্য প্রস্তুতি নেই এবং আমরা ওনাদেরকে বলি আমরা যেহেতু এক একজনের এক এক চাহিদা, যেহেতু গ্রুপ হয়ে এসেছি আমরা সবাই একই খাবার খাবো।
তাহলে আমাদের টাকারও সাশ্রয় হবে আর কারো মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আমরা বুনা খিচুড়ি খেয়েছি সাথে ডিম দিয়ে। কালাম ভাই দেখেন কিভাবে ডিম খাচ্ছেন, একজন খাদক মানুষ হচ্ছেন কালাম ভাই। আমরা সবাই রয়েছি সেখানে। আমরা এই খাবারগুলা খেয়ে আমরা আবারও রওনা দিলাম আমাদের গন্তব্য এখন কক্সবাজারে। আমরা সেখানে গিয়ে আমরা বাস থেকে নেমে টমটমে করে আমাদের হোটেল, এটি হচ্ছে ডলফিন মোড়, আমাদের হোটেল বেকুইন হোটেল অ্যান্ড রিসোর্ট। আমরা নিয়েছি অ্যাপার্টমেন্ট। আপনারা যারা বেশি করে লুক আসবেন আপনারা অ্যাপার্টমেন্ট নেবেন। আমাদের গ্রুপ লিডার হচ্ছেন ইফতেখার দাদা, উনি আমাদের সবাইকে স্বাগতম জানালেন এবং আমরা রুম নিয়েছি 8টি। এক রুমে আমরা 6 জন করে ছিলাম। আমাদের রান্নার ব্যবস্থা আমাদের বাবুর্চি গৌস ভাই, তিনি আমাদের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছেন। রান্না কমিটিতে ছিলেন রাসেল আহমেদ, জাকারিয়া চাচা, কাউসার চাচা, আশিক ভাই, সুলেমান সহ অনেকে ছিলেন আমাদের রান্না কমিটিতে। ওনারা প্রথম দিন আমাদের রান্নাতে একটু কষ্ট হয়, আমরা সেখানে মুরগির রেজালা, সবজি এবং ডাল দিয়ে আমরা প্রথম দিন অতিবাহিত করি। সবাই আমরা ছাদের উপরে রান্নার ব্যবস্থা রয়েছেন, বিউটি আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যায়। আশিক ভাই সমন্বয়ক রয়েছেন, তিনিও একটু পৌজ নিলেন। কালাম ভাই আমাদেরকে স্বাগতম জানালেন। দেখেন এখান থেকে সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে, সুগন্ধা বিচ, এক পাশে পাহাড়, এক পাশে সি ভিউ। তারপরে শুরু হলো খাবার দাবার বুফে, যেভাবে আমরা খেয়ে থাকি 5 স্টার হোটেলে সেভাবেই আমরা সেলফ সার্ভিসে খেয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা কেউ কক্সবাজারে যান তাহলে আপনাদের অনেকটা সাশ্রয় হবে, অনেকটা এনজয় হবে। আপনারা আমাদের এই ব্লগ যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ব্লগটি কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই ভিডিওটি সবাই শেয়ার করবেন, অনেক ইনফরমেশন জানবেন। আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।